নমস্কার, আমি অলকা। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে চলে এলাম। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি আমাদের প্রিয় শহর চিত্তরঞ্জনে দুর্গাপুজো ঘোরাতে বা দেখাতে। সকলকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। যেহেতু আমি এই ব্লগটা একটু লেট আপডেট দিচ্ছি, তাই সকলকে শুভ বিজয়া, তার সাথে বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা। দুর্গাপুজো শুধু কিন্তু একটা উৎসব নয়, আমাদের কাছে আনন্দ, আবেগ, তার সাথে মিলনের অনেক অনেক স্মৃতি। প্রতি বছর কিন্তু এই দিনগুলো এলেই মনে হয় আমাদের পরিবেশের চারিপাশটা যেন সুন্দর আলোয় সেজে উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠলেই মাইকের আওয়াজ, তার সাথে প্যান্ডেলে ঢাকের শব্দ আর চারিদিকে ধুনোর গন্ধ, ধূপের গন্ধে যেন আমাদের সবসময় মুগ্ধ করে রেখেছে। তার সাথে এখন দেখবে ছাতিম ফুলের গন্ধ আর শিউলি ফুলের গন্ধ বিশেষ করে আমাদেরকে অনেকটা আকর্ষণীয় করে তোলে। আর এই বছর আমি ঘুরে দেখেছি চিত্তরঞ্জনের অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল। প্রত্যেকটা প্যান্ডেলের কিন্তু গল্প, থিম, স্বাদ একদমই আলাদা, একদমই ভিন্ন। যেন সব কিছু যেন আমাদের সামনে তুলে ধরছে আমাদের চারিপাশটা এক বলতে পারো নতুন করে একটা গল্প। সব কিছু মিলিয়ে যেন বলবো আমাদের শহর একটা উৎসবের মরশুমে ভেসে উঠেছে। আর এই বছরে প্রত্যেকটা প্যান্ডেলে মনে হচ্ছিল যেন কোথাও কোথাও ঠাকুর যেন একটা আধুনিকতার আলোয় সেজে উঠেছে, বা বলতে পারো একদম একটা ট্রেডিশনাল ঢঙে আমাদের প্রতিমাগুলো গড়ে উঠেছে। সব কিছু মিলেমিশে মনে হচ্ছিল যে এইবারে পুজোটা আমার কাছে সত্যি খুবই স্পেশাল। এই বছর আমি সেভাবে বেরোতে পারিনি, বলবো আমি 2 দিনই বেরোতে পেরেছিলাম, এছাড়া আর বেশি অ্যাটেন্ড করা সম্ভব হয়নি। তাই আমি কিছু কিছু ঠাকুর দেখতে পেরেছি, সব ঠাকুর দেখে উঠতে পারিনি। তাই চিত্তরঞ্জনে যেটুকু ঠাকুর দেখেছিলাম তোমাদের সামনে আমি আমার ব্লগের মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমরাও তোমাদের পুজো অনেক আনন্দে এবং ভালোবেসে কাটিয়েছ সবার সাথে। আমি হয়তো পুরো প্যান্ডেলের বর্ণনা দিলেও হয়তো আমার ভাষা কম পড়ে যাবে, কারণ এই পুজোর জন্য আমরা প্রত্যেকটা মানুষই বলতে পারো এত দিন ধরে পরিশ্রম করে এই একটা আমাদের প্রেজেন্টেশন বা বলতে পারো এত সুন্দরভাবে তুলে ধরা, এই কয়েক দিনের জন্য মানুষ কত দিন না কষ্ট করে, আর সেই কষ্টের ফলেই আমরা এই 2-3 দিন পুজোর সময় ঘুরে দেখতে পাই। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এইভাবে অ্যারেঞ্জ করে আর সবাই আমাদেরকে সবাই যারা আমাদের সবাইকে খুশি করে, তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি সবাই খুব ভালোভাবে পুজো কাটাচ্ছ। আমিও বেশ সুন্দর করে কাটিয়েছি, 2 দিন কাটিয়েছি কিন্তু বেশ সুন্দর করে কাটিয়েছি। এই বছর আমি প্রত্যেকটা প্যান্ডেলে না যেতে পারলেও আমি যে প্যান্ডেলগুলোতে গেছিলাম সেই প্যান্ডেলের ছবি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কিছু নর্থ সেঞ্চুরি আর আমাদের পঞ্চমপল্লী আমি শেষের দিকে গেছিলাম। সত্যি খুবই ভালো লেগেছে। এখানকার প্যান্ডেলের বলতে পারো নকশা, ডিজাইন বা প্যাটার্ন একটা আলাদাই গল্প বলছিল। থিমটা ছিল পুরোপুরি বেনারসের থিম, যেখানে আমাদেরকে গল্পের মাধ্যমে বোঝাচ্ছিল যে আমাদের গঙ্গাকে আমরা কীভাবে দূষণমুক্ত রাখতে পারি বা পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলো সত্যিকারে বলতে পারো যে পুজো শুধুমাত্র আমাদেরকে আনন্দ দেয় না, তাতে পুজোর একটা প্যান্ডেলের থিমের মাধ্যমে কিন্তু আমাদেরকে অনেক কিছু বোঝায়, যেটা সত্যি আমাদের কাছে অনেক অনেক ভালো লাগার একটা বিষয়। এরপর প্যান্ডেলের ভেতরে আসা মাত্রই আমি সত্যি খুবই অবাক, এত সুন্দর পরিবেশ, চারিদিকটা এতটা সুন্দর ছিল, মনে হচ্ছিল আমি কোনো শীষমহলে এসেছি। বিশেষ করে প্রতিমাটা দেখতে খুব খুব সুন্দর, আর মনে হচ্ছিল যেন আমি কোনো একটা স্বর্ণমহল বা মন্দিরে এসে পৌঁছে গেছি। খুবই সুন্দর, যেটা আমাকে মন সত্যি খুব ছুঁয়ে গেছে।
আশা করি আমার এই চিত্তরঞ্জনের দুর্গাপুজোর ব্লগটা তোমাদের সবার পছন্দ হয়েছে। পছন্দ হলে কিন্তু একটা নিশ্চয়ই লাইক কমেন্ট করবে। আর সবাইকে আবার দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। মা যেন সবার জীবনে সুখ সমৃদ্ধি ভালোবাসা আবার যেন নিয়ে আসে। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত, আবার তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, সবার মঙ্গল কামনা করো।